লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম লেখাতে গিয়ে দালালের খপ্পরে পড়ে সধবা থেকে অজান্তেই বিধবা হয়ে গিয়েছেন গৃহবধূ। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে নদিয়ার শান্তিপুরে। একদিকে বিধবা ভাতা প্রকল্পের নথি বলছে শেফালিদের স্বামী পরেশ দে জমলোকে, অন্যদিকে পুলিশ প্রায় গোটা পরিবারকে থানায় ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছে জালিয়াতির অভিযোগে। উপরন্তু ভিডিও আটকে দিয়েছেন আধার কার্ড এবং ব্যাংকের নথি, সঙ্গে হুঁশিয়ারি টাকা ফেরত না দিলে গ্রেফতার করা হবে। স্থানীয় সূত্রে খবর, একসময় গোটা পরিবার ছিল তাঁত শ্রমিক, কিন্তু তাঁতের কাজে উপার্জন ক্রমশ কমে আসায় সে কাজ ছেড়ে দিয়েছে তার পরিবার। গত বেশ কিছু বছর দিনমজুরি জীবিকা। শান্তিপুর আড়পাড়ার এই পরিবারও সেই সুবিধা পাওয়ার জন্য তদারক শুরু করেছিল। শেষে শেফালির জন্য ভাতার ব্যবস্থাও হয়ে যায়। মাসে মাসে 1000 টাকা করে ঢুকতে শুরু করে অ্যাকাউন্টে, কিন্তু সেই টাকা যে ঘরের লক্ষ্মীর জন্য নয়, সে যে বিধবার জন্য, তা গুণাক্ষরেও টের পাননি পরিবারের কেউ। শেফালির শাশুড়ি পদ্মা দে এখন দরজায় দরজায় ঘুরছেন পুত্রবধূর গ্রেফতারি আটকাতে। পদ্মার বয়ান অনুযায়ী উত্তম দেবনাথ স্থানীয় তৃণমূল কর্মী, তিনি নথিপত্র সরকারি দপ্তরে জমা দিয়ে ভাতার ব্যবস্থা করেছিলেন। উত্তম নিজে সে অভিযোগ অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত সোমবার শান্তিপুর থানায় এফআইআর দায়েরও করেছেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে ব্যাপক দুর্নীতি, এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানে না তার টাকা ঢুকছে, তিনি জানেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চাইছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে, আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে।